ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো একটা কথা শুনেছো যে গিভ অ্যান্ড টেক, যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আমি বলবো যে তোমরা আরবি শিখবা কিন্তু প্র্যাকটিস করবা না, তা কিন্তু হবে না। আমি বলেছিলাম যে অবশ্যই তোমরা একটা কায়দা ম্যানেজ করবা, আমি যেটা বলবো সেই কায়দায় তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আজকে নবম পর্বে আমরা শিখতে চলেছি মাদ্দে তবাই। মাদ্দে তবাই কাকে বলে? মাদ্দে তবাই হচ্ছে মাদের হরফ অথবা মাদের হরকতকে একালিফ টেনে পড়ার নাম মাদ্দে তবাই। আবার বলছি, নোট করে নাও যে মাদ্দে তবাই সংজ্ঞা কি। মাদ্দে তবাই সংজ্ঞা হচ্ছে মদের হরফ অথবা মাদের হরকতকে একালিফ টেনে পড়ার নাম হচ্ছে মাদ্দে তবাই। তো আসো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে মাদ্দে তবাইটা আসলে কি। আমরা সংজ্ঞায় শিখলাম যে মাদের হরফ অথবা মাদের হরকতকে। তো মাদের হরফ কি আমরা শিখছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। তো এই হচ্ছে মাদের হরফ। তাহলে বা আলিফ জবর বা, ঠিক আছে। এরপরে আসো বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। দেখো আমরা শিখছিলাম যে মাদের হরফ অথবা মাদের হরকত। তো এগুলো হচ্ছে মাদের হরফ দিয়ে, যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এর আগে আমরা শিখছিলাম যে মাদের হরকত অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে, ঠিক আছে। তো আমরা যদি এখানে এবার আসো দেখি যে বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু। এটা হচ্ছে মাদের হরকত। সঙ্গে আমরা শিখলাম যে মাদের হরফ অথবা মাদের হরকতকে একালিফ টেনে পড়ার নাম হচ্ছে মাদ্দে তবাই। তো বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়া পেশ বু, বা বি বু, বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু, বা বি বু। এবার আসো আমরা যদি এটাকে চেঞ্জ করে দেই, যে তালিফ জবর তা, তাইয়াজের তি, তাওয়া পেশ তু, তা তি তু। এবার আমরা মাদের হরকত দিয়ে পড়ব। তা খারা জবর তা, তা খারাজের তি, তা উল্টা পেশ তু, তা তি তু। এখানে দেখতে পরিবর্তন হলেও উচ্চারণটা কিন্তু একই হচ্ছে। এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। এগুলো হচ্ছে মাদের হরফ আর এগুলো হচ্ছে মাদের হরকত, অর্থাৎ খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে আসছে। তো তা খারা জবর তা, তা খারাজের তি, তা উল্টা পেশ তু, তা তি তু। দেখো শুনতে কিন্তু একই শোনা যাচ্ছে, কিন্তু এখানে আলিফ আছে, এখানে নেই, এখানে খারা জবর দিয়ে আছে। এবার যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই, এবার আমরা এটাকে করে দিলাম সা। সা খারা জবর সা, সা খারাজে সি, সা উল্টা পেশ সু, সা সি সু। আমরা যদি এবার এখানে দিয়ে দেই সালিফ জবর সা, সাইয়াজে সি, সপেশ সু, সা সি সু। দেখো কত সুন্দর কিন্তু শোনা যাচ্ছে। তো এখানে আছে, আবারও বলছি, এগুলো হচ্ছে মাদের হরফ আর এগুলো হচ্ছে মাদের হরকত। মাদের হরফ কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। অবশ্যই ওয়াবে জজম থাকতে হবে, পূর্বে পেশ থাকতে হবে।
অবশ্যই ইয়ায় জজম থাকতে হবে, পূর্বে জেদ থাকতে হবে, অবশ্যই আলিফ খালি থাকতে হবে এবং পূর্বে জবর থাকতে হবে, তাহলেই মাদের হরফ হবে, অন্যথায় কিন্তু মাদের হরফ হবে না। এবার আসলে আমরা একটু অন্য শব্দ দিয়ে দেখি। আমরা শিখতেছিলাম আজকে যে মাদ্দে তবাই, মাদ্দে তবাইয়ের সংজ্ঞার সঙ্গে আমরা প্র্যাকটিক্যালে শিখতেছিলাম। জায়গা হচ্ছে না তো, বোর্ডটা একটু আমার ছোট, তো দেখো জিম খাজা যা, জিম খাজে জি, জি উল্টা পেশ জু। দেখো তো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ, খারা জবর খারাজের উল্টা পেশ মাদের হরকত। জিম আলিফ জবর যা, জিম ইয়াজের জি, জিম ওয়া পেশ জু, যা জি জু। জিম খারা জবর যা, জিম খারাজের জি, জিম উল্টা পেশ জু, যা জি জু। এবার আমরা এটাকে হা করে দিলাম। হা খারা জবর হা, হা ইয়াজের হা আলিফ, হা আলিফ জবর হা, হা ইয়াজের হি, হাওয়া পেশ হু, হা হি হু। হা খারা জবর হা, হা খারাজের হি, হা উল্টা পেশ হু, হা হি হু। এবার ওটা খ করে দিলাম। খ আলিফ জবর খ, খ ইয়াজের খি, খ পেশ খু, খ খি খু। খ খারা জবর খ, খ খারাজের খি, খ উল্টা পেশ খু, খ খি খু। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মাদ্দে তবাই। তোমরা অবশ্যই নোট করে নিবা। আবারও বলছি যে মাদের হরফ অথবা মাদের হরকতকে এক আলিফ টেনে পড়ার নাম হচ্ছে মাদ্দে তবাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, যাতে করে আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা বলে দিতে পারি। আর তোমরা যারা শিখতেছো এবং যারা শিখতেছে না, তোমাদের পাশে থাকা বন্ধু বান্ধবীদেরকে বলবা তারাও যেন তোমাদের মতো কোরআন শিখতে পারে। তোমরা শিখবে এবং তাদেরকেও শিক্ষার জন্য উৎসাহিত করবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। আরেকটি দায়িত্ব হচ্ছে, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, যাতে করে আমরা সকলের মাঝে এই কোরআন শিক্ষার ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারি। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।